নমস্কার, সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। সুইনো কবিতা টিউব কবি কণ্ঠে কবিতা পাঠের এই অনুষ্ঠানে আমরা গত মে মাস থেকে বাংলা সাহিত্যের অত্যন্ত উল্লেখযোগ্য সমস্ত কবিকেই আপনাদের সামনে হাজির করেছি। কবিরা স্বকণ্ঠে তাদের লেখা কবিতা পাঠ করছে আপনাদের সামনে। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? অনুষ্ঠান ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন এবং মতামত বক্সে আপনাদের মতামত জানাবেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের তিনজন কবি। এই তিনজন কবির কবিতায় সমৃদ্ধ হবে আজকের সুইনো কবিতা টিউবের এই অনুষ্ঠানটি। চলুন দেখে নেওয়া যাক কোন তিনজন কবির কবিতায় আজকের সুইনো কবিতা টিউব সমৃদ্ধ হচ্ছে। আজকের কবিতা টিউবের অনুষ্ঠান শুরু করব আমরা কবি উদয়ন ভট্টাচার্যের কবিতা দিয়ে। কবি উদয়ন ভট্টাচার্য বর্তমান সময়ের অতি উল্লেখযোগ্য একটি নাম। তার লেখা প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকাতে, প্রকাশিত হয়েছে তার একাধিক কবিতার বইও। চলুন এখন শুনি কবি উদয়ন ভট্টাচার্যের কবিতা পাঠ। নমস্কার, আমার প্রথম কবিতার নাম বাদামি ঘোড়ায় শেষ অশ্বারোহী। দেখো কেমন সূর্য নেমে যাচ্ছে, মধ্যাহ্ন যাচ্ছে ঢলে। এখন কেমন শুধু শুধু বাদামি চাঁদের কথা মনে পড়ে যায়। এখন কেমন তোমার কাছে আর যাওয়া নেই কোনো ছলেই। এখন কেমন পাখি শিকারীর মতো অপেক্ষায় বসে থাকা। সেই যে এক পুরুষ আমায় উপত্যকায় নিয়ে গেল, দেখালো ভিল রমণীদের গোপন উৎসব কর্মকাণ্ড। পরে জেনেছি আসলে সে ক্লিপ ছিল। বন্দি পশু উন্মুক্ত করে সেই আনন্দে মারল তীর। তবে কি আমার নিয়তি এই বারবার কৃতদাস হয়ে থাকা? কজন্ম পুরুষেরা আমায় কার কাছে বন্ধক রেখে যায়। তুমি তো জানো খরা ছিল চৌচির সম্পূর্ণ ভূমি। আমি তবে কাকে পারিশ্রমিক দেব? আমি কাকে পুণ্যবতী ভেবে নিজস্ব রক্তে দেখব মুখ? আমি কাকে জ্যোৎস্না বরাবর রেখে মুখোমুখি দাঁড়াবো? তুমি বলেছিলে জ্যোৎস্নায় কখনো যুদ্ধ হয় না, তাহলে সূর্যের এত রোষ হতো না। সমুদ্র তীরে দাঁড়িয়ে একদিন মনে হয়েছিল সকলেই স্বাধীনতা খুব ভালোবাসে, আর আমি শুধু নতুনভাবে পরাধীন হয়ে ভাবি এই সেই স্বাধীনতা। সেনাপতির হাতে অস্ত্র তুলে দিয়ে ভাবি কেমন সাহসী। দেখো কেমন পশ্চিম থেকে ঘন মেঘ গড়িয়ে যায় আলস্যে। আমি কেন মানুষের হাতে তুলে দেব বিষ? আমি কেন অরণ্যের অর্থ অরণ্যই শিখিনি? আমি কেন প্রথম তোমায় হেরে যেতে দেখে বিষণ্ণ হয়ে ভালোবাসা প্রমাণ করিনি? দক্ষ চালক কোডাইকানাল থেকে দেখিয়েছিল পাহাড় ভরা ইউক্যালিপটাস, তবু আমার স্বজনের কথা মনে হয়নি। কৃত্রিম জলে নৌকো চালিয়ে আমার মনে হয়েছিল সেই শব্দ বিষাদ। তাহলে এই কথা থাক, কৃতদাস তোমরা আর কেউ হবে না। তাহলে এই কথা থাক, মৌসুমি বায়ু তোমরা ভুলে যাবে। তাহলে এই কথা থাক, নদীতে অবগাহন হলে আমি বাদামি ঘোড়ায় চলে যাব অশ্বারোহী হয়ে। সেখানে হরিণ এবং মেঘ বড় বেশি বিনিময় করে। দিনান্তে সেই হবে আমার শেষ অশ্বারোহণ। বিশ্বাসী। আমি চাই অহংকারের দিকে ঝুঁকে থাক ত্রিশূল। ভালোবাসার বুক থেকে আবার খোলা হোক
রক্তমাখা তীর বুদ্ধের মতো, জ্যোৎস্নার মতো পুণ্য ঝরে যাক পৃথিবীতে। অপমানের হাসিতে ভেঙে গেলে ইচ্ছের জানু, যোগ্যতা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করুক। আহত সিংহের থাবা থেকে আজ আবার কাঁটা তুলে নিক পলাতক কৃতদাস। আমি চাই নদীর বুকে ভেসে যাবে না নীল পাখির মৃতদেহ, ঈশান কোণে স্থির থাকবে দুঃখের মেঘ। মানুষের বুকে ইস্পাত ছোঁয়াতে হাত কেঁপে যাবে মানুষের, পরাধীনতার দিকে হেঁটে যাবে পাপ এবং পিচ্ছিলতা। কৌতূহল নিয়ে বসে আছে যে ধর্মীয় বক, তাকে উপেক্ষা করে পিপাসা মেটাতে আর আগ্রহী হবে না কোনো অর্জুন। তোমার নামে শ্যামপাহাড়ে, তোমার নামে শ্যামপাহাড়ে বিষের পাথর, তোমার আশায় এক জাদুকর মনের ভেতর এনেছে এক গহন নদী। আমরা যদি অটুট এসে গড়তে পারি আরেক শিবির তোমার, তবে গভীর নদীর পাশাপাশির কথা থাকার, বন্যা না কোলাহলে সহস্র ঝাঁক টিয়া পাখির। দুঃখ পেলে তোমার দেখি নত চোখে শুদ্ধ শিশির, আমার দিকে মুখ ফেরালে বুকের ভেতর স্পষ্ট শুনি উচ্চারণে, বিবেক নিয়ে মুক্তি খোঁজে আরেক অসুখ। আর আমি নই পূর্ণ স্বাধীন, নেইও এখন তোমার সে সুদিন, যখন তখন ইচ্ছে মতো শ্বেত পাথরে ঠাকাই মাথা, আবার তুমি লজ্জা দিয়ে করতে পারো শেষ প্রতিরোধ। তোমার নামে শ্যামপাহাড়ে বিষের পাথর, তোমার আশা এক জাদুকর ক্ষেতের ওপর বুনেছে আজ গভীর ফসল। উদ্বাস্তু নই, মৌলিক আবাস। সুগন্ধি চন্দনে বানানো প্রথার ধূপ পুড়ে গেলে আমি স্বজনের গন্ধ পাই। অন্ধকার নির্জনে ঝলসে উঠলে ইস্পাত এবং জীবন, আমি আয়নার ভেতর চোখের তারা দেখি কতটা নির্ভয়। ঈর্ষা এবং মুখোশ খুলে অকাতরে নিদ্রা গেলে ঘুমের ভেতর তথ্য সরবরাহ করে মন্ত্রপুত বাতাস। নদীর বুকে মাস্তুলহীন নৌকোর মাঝির মতো বিশ্বাসী কেউ বলে যায় আমি উদ্বাস্তু নই, আমার মৌলিক আবাস। সভ্যতার শেষ অলিন্দে রক্তাভ পেয়ালা ভেঙে চৌচির হয়ে যায়। খুব সকালেই মেঘলা দিন দেখে ভয় পেলে আমি ঈশ্বরের শিথিল মুঠি খুলে দেখি লুকোনো রোদ্দুর। শুভেচ্ছা ভেমে আবার ঘৃণা হয়, কপালে জমে যায় সেদ। আমার ম্লান চোখ বলে ওঠে, সভ্যতার এই দৃঢ় পাথর আমার বুকে বসালে আমি উদ্বাস্তু হয়ে যাব। বিশ্বাসী যে বলে গেছে মৌলিক আবাস। আর পরের কবিতা, পরের কবিতার নাম যাপন। জন্ম মধ্যরাতে নেমে পড়া অচেনা বিমানবন্দরে, যাত্রীশূন্য বিমানগুলি ক্রমাগত ডাকছে ভেতরে। শৈশব দু এক বিন্দু অশ্রুপাত, অন্তহীন সরলতা, পাদুতির অস্থির আর চোখে কিছু আকুলতা। কৈশোর চুরি করে দেখে ফেলা অম্ল দুপুর, কে যেন পা থেকে খুলে নিচ্ছে নিঃশব্দ নূপুর। যৌবন বর্ষার জলভরা মেঘ, লাবণ্যের মতো, কখনো ধ্বংসকামী কখনো সংযত। বার্ধক্য নদী তীর শান্ত বড়, খুব লাগে একা, ঝা চকচকে মাল্টিপ্লেক্স, কিছুই হলো না দেখা। মৃত্যু কারো কারো চোখে জল, সববাহী গাড়ি, করেনি সঞ্চয় কিছু, বড়ই আনাড়ি। দিকভ্রষ্ট মানুষের কাছে, দিকভ্রষ্ট মানুষের কাছে আমাকে এখন শিখতে হচ্ছে রাস্তা পার হওয়ার কৌশল। নিকৃষ্ট মানুষকে আমাকে বোঝাচ্ছিলেন পরিপূর্ণতা কাকে বলে। রক্তমাখা তরবারি কোষবদ্ধ করে একজন মানুষ আমাকে শেখালেন অহিংসার কথা, সৌজন্যবোধ। পাতাল ঘরে প্রবেশের আগে যিনি মশাল নিয়ে আমাকে আলো দেখালেন,
পরে দেখি তার 2 চোখ পাথরের। অন্ধ সমাজের মাঝখানে আমি সেই চক্ষুষ্মান, যে দিগন্ত রেখা দেখতে না পাওয়া সমুদ্রের মাঝখানে ক্রমাগত ভেসে চলেছি অনন্তের দিকে। এই ভ্রষ্ট সময়ে সেই বেঁচে থাকবে যে বেদ উপনিষদ পড়েনি, সেই বেঁচে থাকবে যে জানে না বায়ু দূষণের কুফল, সেই বেঁচে থাকবে যে জানে না ভারসাম্য রক্ষার খেলা। আর তোমার মৃত্যু অবধারিত, কারণ তোমার প্লেক্সাসে ছড়িয়ে যাচ্ছে ওং শব্দ। পদ্ম পাপড়িগুলি হৃদয়ে এসে ভ্রুমধ্যে দেখা দিচ্ছে নীল আলো। আমি শ্রুতি জানি, পরীক্ষিত জানি, পানিনি শুনেছি, অপার্থিব আলোয় অশ্বমেধের ঘোড়াকে ছুটিয়ে ঘোড়া থামিয়ে, তাই আমি আজ যুদ্ধের প্রতীক্ষায় বসে আছি। আর 2-1টি কবিতা পড়ছি। পুড়ে যাচ্ছি, ভেসে যাচ্ছি, চলে যাচ্ছি দূরে, এদিক যখন বর্ষা ভেজা, ওদিকটি রোদ্দুরে। পুড়ে যাচ্ছি, ভেসে যাচ্ছি, দিচ্ছি লতায় টান, শিকড় সমেত উঠে এলো সকল অভিমান। অভিমানের কালো মেঘে হঠাৎ বৃষ্টিপাত, পুড়ে যাচ্ছি, ভেসে যাচ্ছি, তোমার দিকে হাত। আর আমি একটা শেষ কবিতা পড়ব, উদাসীন পাহাড় ও প্রিয় পাখিগুলি। দীর্ঘদিন হয়েছে দাঁড়িয়ে আছো, জন্মেছে লতা, গুল্ম, তৃণ এবং বৃক্ষ। একে একে জমেছে ফসিল পাথরের স্তূপ। আজ আমাকে বলো সাহসী আর্য পুরুষের স্বরে, কোন গুহায় রেখেছিলে আমাদের প্রিয় পাখিগুলি? তাকে রেখেছ মিথ্যে ভাবনায়, ভুল স্বস্তিতে, যে আজ সে ভুলে গেছে তার প্রিয় গান। পাহাড়ের গাছপালা পাতাগুলি নিয়ে তারা এখন সাম্রাজ্য জানে কত নরম পালঙ্কে তার নিশ্চিত ঘুম, কাল সকালে কত রমণীয়ভাবে ভোরবেলা জেগে ওঠা। তারা জানে এখন এক মুহূর্তের জন্যও সৌজন্য হারাতে নেই। উদাসীন পাহাড় তোমায় বর্ণমালা চেনাবে না, সামান্য ভুলে সে তোমার শরীর থেকে খুলে নেবে আত্মাকে বাঁচিয়ে রাখার যাবতীয় পদ্ধতিগুলি। তোমার আকাশে অসীম বৃষ্টিপাতে এক মুহূর্তের জন্যও তোমার অতীত ভুলতে বলবে। তুমি আমৃত্যু ডেকে যাবে সুমিষ্ট স্বরে, আহা তোমার ওই সৌন্দর্য গীতিসমূহ। তোমার আকৈশোর বন্ধুদের বলবে এসো সুখে আছি। এইভাবে সমস্ত বসন্তকাল চলে যাবে, তোমার প্রতীক্ষা নেই, আর ওঠা নেই, নদীতে যাওয়া নেই। তুমি জানবে না মাটির মানুষের গৃহীত প্রস্তাবগুলি কাদের মনের গভীরে জাগালো ছায়া। জানো পাখি, জানো বিভ্রম, জানো সমস্ত রহস্যই নীল গুহার। অবশেষে একদিন একটি পাখি অনায়াসে উড়ে যায়, যেন তার কোনো পিপাসা নেই, যেন তার কোনো লক্ষ্য নেই, যেন কোনো ভূমিকা নেই। এইভাবে যেতে যেতে অকস্মাৎ সে গভীর সমুদ্রে ডুবে যায়, ক্ষুধায় কাতর। এই আকাশে শুধুই সৌন্দর্য, খাদ্য নেই। ভাবতে ভাবতে নীল উদ্ধত জলে ভিজে যায় তার রমণীয় শরীর। সামনে প্রশস্ত কোনো কিছু না ভেবে, পাহাড়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সে ধীরে ধীরে সমুদ্রের জল আরও গভীর নীল করে দেয়। আমি এই বদ্ধ ঘরে সবুজের সমারোহ চেয়েছিলাম। আমি সমুদ্রে ভেসে যেতে যেতে বলেছিলাম অবৈধ নিয়ম। আমি কষার পরিবর্তে সৌজন্য চেয়েছিলাম,
নষ্ট ফুলের পাপড়ি মন্থন করে হেঁটে যেতে আমার অপরাধী মনে হয়েছিল। তাই তোমার সুন্দর সমর্পণের আমি এই জন্মে যোগ্য হতে পারিনি। আমার এই জীবন তাই প্রবল ধিক্কারে গেল। অরণ্যের ওপারেই যে বিশাল দিগন্ত, এই জন্মে তা আমার আর দৃশ্য হলো না। পুরনো দশক। রাত্রি ছিল হাহাকারে ভরা, দিনগুলি ছিল উদাসীন। সবুজ গাছের নিচে অপ্রকাশ্য আলো দেখে লোকে বলেছিল পরাধীন। সে তো জানে না কিছু 70 দশক। নিশানের নিচে দাঁড়িয়ে বলা শপথের কোনো কথা। সে শিখেছে শুধু সফল দিনের লক্ষ্যকে ছুঁয়ে থাকা। দুঃখের দিন ভুলো না কিন্তু ফসল কাটার গান। মনে রেখো সেই রক্তে ডোবানো প্রতিবাদ সংগ্রাম। নমস্কার। ছেলেবেলা কেটেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। ছোটবেলা থেকেই তার সাহিত্য চর্চা শুরু। কবিতা লেখা দিয়েই তার সাহিত্যের হাতে খড়ি। যদিও পরবর্তীতে গদ্য সাহিত্যের প্রতি তার ঝোঁক বেশি লক্ষ্য করা যায়। বৈশাখী ঠাকুর, হ্যাঁ, এবার কবিতা পড়বেন বৈশাখী ঠাকুর। বৈশাখী ঠাকুরের প্রকাশ গল্প, উপন্যাস, গদ্যে হলেও তিনি কবিতাতেও সমানভাবে জনপ্রিয়। আমরা এখন কবি বৈশাখী ঠাকুরের কবিতা পাঠ শুনব। আমার প্রথম কবিতা কুয়াশা। ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশা। জীবনে সে আগের ছন্দ কই, চোখের ভাষা। শেখর গেল, সঙ্গে নিয়ে গেল অনেক মুখোশ। শেখর এখন ভগবান, সবই এখন আমার দোষ। দূরে দূরে আছে সব, যদি দায় নিতে হয়। ব্যাংকে আর ক টাকাই বা আছে, কি ভীষণ শীত করছে আমার, ভীষণ ভয়। এত অবহেলা, এত অনিশ্চয়তা, আর কতদিনই বা সয়। এ কুয়াশা ভেদ করে আমাকে হাত বাড়াতেই হবে। আত্মীয় পরিজন আমায় ত্যাগ করেছে, আমি এখন একা। বাজারে প্রচুর দেনা শেখরের, কে জানে কত টাকা। বরাবর পছন্দ আমার রিতমকে, জানি রিতমের চোখও আমায় খোঁজে। যে কোনো অনুষ্ঠানে, পার্টিতে মনের ভাষা মনই বুঝে। ফোন করে সাহায্য চাইলাম তার, এক কথায় সে রাজি। বিধবার বেশ ফেলে চুল আঁচড়ালাম, প্রসাধন করে একটু সাজি। যতই হোক শেখরের বন্ধু, একটু বাঁধো বাঁধো ঠেকে। কিন্তু রিতমের চোখ তো আমার দিকে নিবদ্ধ নয়, কি দেখে ঘাড় বেঁকে। আবার আমি কুয়াশা হাতড়াই, নেমে আসুক অস্পষ্টতার বেড়াজাল। নইলে এই হায়না হাঙরেরা, মুখোশধারীরা করবে কি রাকার হাল। আমি আড়াল খুঁজি, বর্ম খুঁজি, ঢাল হতে চাই আমার আত্মজার। নিজের উপর ধিক্কার জাগে, লজ্জায় মুখ ঢাকি বারবার। ফিসফিস করে রাখা, মা কুয়াশা, কুয়াশা এখন চারিদিকে। চলো দুজনে পালাই, দিনের আলো এখন একদম ফিকে। জড়িয়ে জাপটে ধরে আমি কোথায় পালাবো আর। অসহায়দের ওপর চারিদিকেই এমন পশুদের অত্যাচার। এখানেই মন কেমন করা সকালে আর ঘোর লাগা বিকেলে। কুয়াশা ভেদ করে রুখে দাঁড়াবো, উড়বি তুই পাখা মেলে। চিতা থেকে উঠে আসবে নির্ভয়া জ্যোতি, বাল্মীকা আসিফ বানো। কন্যা ভ্রূণ হত্যা ছেড়ে কেমন হবে খোঁজ নিলে, পুত্র ভ্রূণ কিনা জানো। আমার দ্বিতীয় কবিতা মা। মা উঠত ভোর 4টে নাগাদ, বাবার জন্য বসাতো ধোঁয়া ওঠা ভাত। তখনও হয়নি গ্যাসের সিলিন্ডার ডবল। সকাল থেকে মায়ের দরদর ঘাড় ঘাম কেবল। বাবার ভাতের আয়োজনের পর টিফিনের পর্ব,
অফিসে মায়ের হাতের সুন্দর পরোটার কি গর্ব। তেল বেশি হবে না, আবার গ্যাসও পুড়বে না বেশি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজছে মা, কপালে টিপ, এলো কেশি। গুটিয়ে নিয়ে খোপা তরিতে গোছালো টিফিন। তরকারি ছাড়াও ফল দিয়েও বাবার ফিরিস্তি বাড়ে দিন দিন। তারপর আমাদের 3 ভাই বোনেদের জল খাবারের পর দুপুরের আয়োজনে লেগে পড়ে। গ্যাসের ব্যথায় বুক ধরফর। দ্রুত ট্যাবলেট খেয়ে যদি বা পাখার তলায় বসে ক্ষণিক বিশ্রামে আরামে চোখ লেগে আসে। দাদা হাঁক দেয়, মা আমার জামা ইস্ত্রি নেই কেন? তক্ষুনি উঠে পড়ে মা, ইন্টারভিউয়ে ত্রুটি না হয় যেন। দিদি যদি উঠে আসে মা বলে, থাক থাক, পরের বাড়ি গিয়ে তুইও করবি এমনি হাঁক পাক। আমিও তখন পড়া ফাঁকি দিয়ে ছুটে গেছি ছাদে। পড়া ফেলে ঘুরি ওড়াবার জন্যেই তখন প্রাণ কাঁদে। খানিক বাদে নেমে স্কুলের তোড়জোড় করি। দিদিও কলেজের জন্য বেরিয়ে যায় তড়িঘড়ি। মাকে নিয়ে যায় 2টো জামাই সেলাইয়ের ভার। রান্নাবান্না ছাড়াও মায়ের যে কত কারবার। নিজে আধপেটা খেয়ে রাখবে ওই ফুলি মুন্নির জন্য কিছু। মাকে দেখলেই তারা লেজ নেড়ে যায় পিছু পিছু। এরপর সংসারের বাড়তি আয়ের জন্য চলবে সারা দুপুর। নানান সেলাই ফোঁড়াই, ফুল নকশা, ফলস পিকো রিপু। বিকেলের দিকে চা পর্ব সাঙ্গ হলে কিছু ছেলে মেয়েকে নিয়ে বসে। পাশের বস্তিতে থাকে, দুলে দুলে বাংলা ইংরেজি পড়ে, অঙ্ক কষে। তারপর বাবা দাদা দিদি ফিরলে চলে আড্ডা দেদার। মা ক্রমাগত যোগান দেয় গরম চা মুড়ি আর চপ মোচার। রাতে খাওয়া দাওয়ার পর মায়ের যখন 2 চোখে ক্লান্তি নামে, পাখার তলা আমাদের দেয়, নিজে এক কোণে ভিজে জবজবে ঘামে। এত পরিশ্রম, এত ত্যাগ, তবু আমার মা কিন্তু সন্ন্যাসিনী নয়। নিজেকে তুচ্ছ করে পরের জন্য ভেবে মায়েরা সব ঘোরতম সংসারী হয়। এর পরের কবিতা আমার চিতার গতি। এক্কা দোক্কা খেলছি লাফিয়ে লাফিয়ে, এ ঘর ও ঘর যাচ্ছি এগিয়ে এগিয়ে। সাজিয়েছি এমনই জীবন আমার, সিঁড়ি দিয়ে উঠি তাকিয়ে সামনে বারবার। পেছনে থাকলো যা কিছু জঞ্জাল, ঝলসানো চামড়া দেহ, অস্থিসার কঙ্কাল। ক্ষণিক থামলেই পেছিয়ে যাব আবার। ব্যাঙের মতো লাফানো নয়, এবার চাই গতি চিতার। আই উইল উইন দ্য ওয়ার্ল্ড, আই উইল কঙ্কার। আবেগ ভালোবাসা ট্র্যাশ সেন্টিমেন্টে কাবু হই না আর। দৃঢ় চিত্তে এগিয়ে যাই, পয়সা খ্যাতি ক্ষমতা। হেরে যাওয়া লোকেরা বলে জীবনে চাই সমতা। আমার সময় নেই ওই নিচে তাকানোর, তাদের কথা শোনার। কতজনের দায়িত্ব নেব, জীবন শোধরাবো কার কার? কত রিস্ক নিয়েছি আমি, লাফ দিয়েছি যখন তলায় ছিল গভীর খাদ। লোভ আর মোহের ঘরে পা রেখেছি, স্নেহ মমতার ঘরকে দিয়েছি বাদ। কি সুখেই না আছি আমি, এত আরাম আয়েশ প্রাচুর্য চারিপাশে। সামান্য কষ্ট হয় যখন ঘুম 2 চোখের পাতায় আসে। নাকে এসে ঝাপটা মারে পুরা গন্ধ, হাতছানি যায় যেন কারা। আমি অতীতকে ভুলে যেতে চাই, ওই এক ফালি কামরা কালো ইঁদারা। অবাধ্য স্মৃতির ডুব সাঁতারে না চাইতেই তারা ভুস করে ভেসে ওঠে। ইঁদারার প্রতিচ্ছবি দেখি, রক্তে লাল আমার হাত, তির্যক হাসি তাদের ঠোঁটে। এর পরের কবিতা আমার মন কুঠুরি। নববর্ষ আসছে, ঝেড়ে পরিষ্কার করে রান্নাঘর সাজাবো। ভেবে নি মন কুঠুরির কোন তাকে কি রাখবো। পুরনো সব বাটি ঘুটি ধুয়ে নিই ভালো করে। শৈশবের মিঠে করা রোদে সেঁকে করে নেই ঝরঝরে। মশলার কৌটোগুলো বড় নোংরা হয়েছে, না জানি যৌবনের চোরাগুলি কোথা গিয়ে মেকেছে। কোনায় কোনায় লেগে থাকা হলুদ লঙ্কার গুঁড়ো
প্রথম স্পর্শ, প্রথম চুম্বন, মন কেবলই উড়ো উড়ো। রোগরে রোগরে ধুয়েও রয়ে যায় ফিকে হওয়া সেই দাগ। ভিড়ের মাঝে চোখে চোখ রাখা, লুকিয়ে মাখা সেদিনের ফাগ। জিরে ধনের কৌটোয় এখনো রয়ে গেছে সুবাস। প্রথম প্রেম, বিরহ, তারপরে সেই ভালোবাসায় নাভিশ্বাস। তারপর আমচুর আম কাসুন্দি ভাজা মশলার দিকে হাত বাড়াই। রঙিন চশমা এঁটে ফের চওড়া কাঁধ, বলিষ্ঠ বাহুডোরে নিজেকে হারাই। কাঁচের বাসনগুলো বছরকার দিনে না ধুলেই নয়। মিথ্যে প্রতিশ্রুতি, মিছে ভালোবাসা, সম্পর্কও এমন ভঙ্গুর হয়। নানা সাইজের গ্লাস, বাটি, থালা, স্টিলের বাসনই কাজে লাগে। জীবনে স্থিত হতে চাইলে বিয়ের কথাই মাথায় আসে আগে। বড় প্রয়োজনীয় জিনিস গামলা, হাতা, ডেকচি, কড়াই। লাল চেলি পরে বধূ বেশে আলোর রসনাই। ফুলসজ্জার রাতে টানা বেজে চলেছিল বিসমিল্লার সানাই। ছোট্ট দেরাজে এখনো উঁকি মারে ঝিনুক, বাটি, চামচে এক কোণে পড়ে। ওর মধুর সে স্মৃতি, সুন্দর করে তাকে সাজাই এক এক করে। টিফিন বাক্স, জলের বোতল, হরেক কিসমের হটপট। এক ঝাঁক চঞ্চল পায়রা, কি ভীষণ ছটপট। এতটা করতেই হাঁপিয়ে উঠি, আর শরীর দেয় না যে। বাকিটা এলোমেলো থাকে, ছড়ানো ছেটানো বেশে। কত জঞ্জাল রান্নাঘরে, বাজে কৌটো, প্লাস্টিকে ঠাসা। পরের প্রজন্মের প্রতি ছিল বুঝি বড্ড বেশি আশা। তবে এতটুকু সাজানো ছিল, নিয়ন্ত্রণে চলেছিল সোজা গ্রাফে। তাই কিছু তাক ভর্তি স্মৃতিমধুর টইটম্বুর। বাকি সব পড়ে থাকে ধুলোর আস্তরণের ফাঁকে। নমস্কার। সমী পত্রিকার সম্পাদক স্বপন শর্মা। স্বপন শর্মা মূলত কবি হলেও কবিতার সাথেই তিনি চর্চা করেন গদ্য সাহিত্যেরও। অনুবাদ সাহিত্যেও তার সাবলীল প্রকাশ। তিনি ছোটদের জন্য ছড়াও লিখেছেন। প্রকাশিত হয়েছে একাধিক কবিতার বই। আজ আমরা এখন কবি স্বপন শর্মার কবিতা পাঠ শুনব। কবিতা পাঠ করবেন কবি স্বপন শর্মা। নমস্কার প্রিয় বন্ধু, কবি ও কথাকার এবং সিংহ স্ট্রিট পত্রিকার সম্পাদক তাপস রায়ের আমন্ত্রণে আমি 10 মিনিট কবিতা পড়ব। প্রথমে আমি সনেট পড়ব দুটো, তারপর অন্যান্য কবিতা পড়ব। প্রথম সনেট পাখিটিকে। দুবেলা যে পাখিটিকে ভাত দিয়ে থাকি, সুযোগ পেলেই ওড়ে নিজস্ব আকাশে। সমস্ত রঙের স্তর ওরা তার বাকি, ডাকলেই সাড়া পাই তবু অনায়াসে। ভাত দিয়ে যত্নে রাখি ভেতরে আমার, খাবার সময় খায় ওড়ে তারপর। ঊর্ধ্বগামী ভালোবেসে ফেরাই আবার, সময়ে সময়ে খেতে দিই অনশ্বর। অন্নভোজী ভালোবাসা আমাকে বাজায়, অন্তরে অনন্তকাল বাসা বাঁধে তার। ডাকলে বেরিয়ে আসে নীল বারান্দায়, শব্দে থাকে দূর ফেরে নিঝুমে আবার। থাক বেঁচে ভাত খেয়ে ঊর্ধ্বমুখী পাখি, ধারণ করার গর্বে ভেতরেই রাখি। আরেকটি সনেট। তুমি এলে বলে। তুমি এলে এক সূর্য অন্ধকার মনে,
এবার ওড়াবো ডানা নিজের আকাশে, তোমাকেই পাঠ কাম্য নিঝুম গোপনে, মরমী আলোয় মুক্ত হব অনায়াসে। ধ্যানের ভেতরে তুমি বহুকাল জ্ঞাত, অথচ সামনে যেন দুর্গেয় ও দূর। জানি না কিভাবে তবু মন সূর্য স্নাত, পরিচয়ে বাজে শুধু টাপুর টুপুর। তুমি এলে আলোকিত উদার আকাশ, জন্মায় বিজনে দেখি তৃতীয় নয়ন। হৃদয়ের অন্ধকারে গড়েছ আবাস, নিস্পৃহ প্রাপ্তিতে তবু আলোকিত মন। তুমি এলে বলে দীপ্ত ছড়িয়ে ছিটিয়ে, সর্বত্রই যেন আমি সব কিছু নিয়ে। শ্মশানের কবিতা সিরিজের একটি কবিতা পড়ছি। শ্মশানের কবিতা 1। নবদ্বীপর নিথর লাবণ্য আগুনের গ্রাসের অপেক্ষায়, সাদা থানে ঢাকা দেহে বিকেলের মৃত আলো, পাশে স্থির এক স্তম্ভিত ছায়া। স্বল্প সময় তাকায় অপলক, স্মৃতির ক্যামেরায় যদি বন্দি করা যায় জরাগ্রস্ত অতীত কিংবা অপরূপ রূপান্তর। পরপর কাঁধে ওপারের যাত্রী, সঙ্গে দুঃসহ সময় অশ্রুত বেহাগ। সহজ সত্য মেনে কঠিন পাথর বুকে, এদিক সেদিক উদাস শত শত পরিযায়ী। এরই মধ্যে আরেক বিষাদ ছায়া। বৈদ্যুতিক চুল্লির ভেতর স্তব্ধ সাদা থান আগুন ছোঁয়ার আগে মনে হলো প্রজ্বলিত হতে চলা বয়স্ক বিভা আমি নই তো। টাইগার হিলের কবিতা সিরিজ থেকে একটি এবং অন্যান্য। টাইগার হিলের কবিতা। লাজুক সূর্য মেঘের চাদরে ঢাকা, দেখা দিতে তাকে যতই বলি না কেন, হিমেল অপেক্ষাকে পাত্তা না দিয়ে লাজুক কণের মতো ঢেকে ফেলে মুখ ফের। ঢাকা পড়ে যায় সাদা কুয়াশার উষ্ণ আদরে, তাই আমার নামটি কাঁপে। মৃত চাঁদ ভরে পড়ে থাকে লাশ আকাশের বিছানায়। লাজুক সূর্য যার সঙ্গে আড়ি আড়ি, তাকে আর কি বা বলতে পারি আজ। সে যদি মুক্ত নাই হতে পারে, তবে চুনোপুঁটি আমি কি করে মুক্ত হব মেঘের আঁচল থেকে। কবিতার নাম আষাঢ়স্য প্রথম দিবসে। আষাঢ়স্য প্রথম দিবসে এক আলুথালু ঢেউয়ের দাপট। আমি তো আমার চেয়ে মৌন মহান পাহাড় চূড়া নই, ফলে ভেতর তছনছ। এদিকে দুঃখী মেঘ ঘরবন্দি, কি করে পাঠাই বার্তা। আমি বরং হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই হিমালয়ে। ইচ্ছে শুনে চোখ রাঙিয়ে মধ্য গগনে সূর্য বলে, এই কি তুমি নীলের প্রতিনিধি, নিজের সঙ্গে অস্পষ্ট আপোষ, ইন্দ্রিয় বিচ্ছিন্ন হতে অপারগ। আমি বলি, হে আদিত্য, শরীর মানে তো জাগ্রত ইন্দ্রিয়ের সীমাহীন তৃষ্ণা। আলুথালু ঢেউ দূর থেকে যদি নিজের ভেতরে বৃষ্টি পাঠায়, অঙ্কুরিত হয় মহাকাল। আষাঢ়স্য প্রথম দিবসে নিস্পৃহ মানায়। কুবের কি আর করবে, আমি তো এমনিতেই নির্বাসিত আদমের বংশধর। বেশ আছি
নির্বাসনে মেনকা মননে, ঘরবন্দি মেঘেরাই ভেতর ভিজিয়ে দেয়, ফলত রোজ আষাঢ়স্য প্রথম দিবস। কবিতার নাম অলস দুপুর। অলস দুপুর দেখে মুহূর্তের মৃত্যু, শোকাচ্ছন্ন তবু ভাবনার ভ্রূণের পূর্ণতা পেতে পোয়াতির মতো মস্তিষ্কের বিশ্রাম। অলস দুপুর ফিসফিস বলে, ঘুমের ভেতর ঘুমহীন ভ্রূণের লালন করো, সুষুপ্তি পর্ব শেষে জন্ম দাও মৃত্যুহীন মহাকাল। অলস দুপুর মৃত মুহূর্তের জন্য শোকাচ্ছন্ন, তবু ভ্রূণের পূর্ণতা পেতে যন্ত্রণাকাতর ধৈর্য অপেক্ষায়। অর্জুন উবাচ সিরিজ থেকে পড়ছি। অর্জুন উবাচ 5। যুদ্ধ চাইনি কৃষ্ণাকে পেতে, তবু রক্ত লেগেছে ভিক্ষুক হাতে সুধি। পাঞ্চাল দেশে পরিচয় দেব বলে বাধ্য পার্থ দাঁড়িয়েছি রণভূমে। হাজার দম্ভ ঘিরেছে অস্ত্র হাতে, যেন ভিক্ষুক অধিকার বর্জিত। লভ্য স্ত্রীধন ছিনেই নেবে ওরা, নিঃস্ব হারাব দহনের অধিকার। লক্ষ্য ব্যর্থ ঈশ্বরা ভিড় করে অযাচিত পথে জীবন ছিনিয়ে নিতে। কৃতিহীন যারা আস্ফালনেই বাঁচে, কৃতির রক্ত ঝরায় গোপন নখে। যুদ্ধ চায়নি পথ চায় তবু, তাই এক জয় শেষে শুরু আরেক লড়াই। এতক্ষণ আপনারা আজকের নির্বাচিত কবিদের কবিতা পাঠ শুনলেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের সুইনো কবিতা টিউব এই চ্যানেলটি। আবার দেখা হবে আগামী শনিবার নতুন কবিদের সঙ্গে নিয়ে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ।